নেবো? দাও, নেবো। কিনার ভিতরে দোকান নেই। তো আজকে আমরা এসেছি নদিয়ার বেথুয়াডাহরি ফরেস্টে। তো আজকে বেথুয়াডাহরি ফরেস্টে ঘুরতে এসেছি। আর ফরেস্টটা অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে, আর অনেক পুরনো ফরেস্ট এটা। মানে ভিতরে গভীর জঙ্গল বলতে পারো, আর অনেক পুরনো, বহু পুরনো ফরেস্ট এটা। আমরা জাস্ট এন্ট্রি করছি এখনই, এখনো ভিতরে অনেকটা বাকি। তো সারাদিন আজকে তোমাদের সঙ্গে থাকছি আমি এই অভয়ারণ্য ঘিরে। কি করছি, কি রকম এনজয় করছি, সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। চল। তো এখানে নীলগাই থেকে শুরু করে ময়াল সাপ থেকে শুরু করে একটা সময় ছিল, এখন জানি না কতটা কি রয়েছে, বুঝতে পারছি না। হরিণ আর ময়ূরের দেখা পেলেও দেখা পেতে পারি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হরিণটা দেখা যায়, হরিণটা একটু যখন গভীর জঙ্গলে ঢোকা যাবে তখন আশপাশ দিয়ে টুকটাক করে হরিণ বেরিয়ে খাবার খাবে, ঢুকে যাবে, এইগুলো দেখা যায়। তবে সেগুলো ক্যাপচার করা খুবই মুশকিল। তো ময়ূর আমি দেখতে পাচ্ছি, ময়ূরের খাঁচার সামনে আমি এসে দাঁড়িয়েছি। এখন তো পেখম মিলবেও না। ময়ূরকণ্ঠী কালার যে বলে, ওটাকে গলার কালার, তাই না? ময়ূরকণ্ঠী ন্যাচারাল কালার। ওই আর একটা বসে আছে, কোনো কালার নেই। জাতীয় পাখি কি এমনি সুন্দর বসে আছে। এই যে কালো, এই যে এত বড় বড় পায়রা নাকি? এগুলো সিরাজ পায়রা, এরকমই হয়। ও, এগুলো নাকি সিরাজ পায়রা। বেশ কিছু ময়ূর আছে দেখছি এখনো পর্যন্ত। এখানে দুটো, ওখানে তিনটে, মানে 5টা আমরা দেখতে পেয়েছি। ওই ময়ূরটা একটু অন্য ধরনের, তোমাদের সঙ্গে একটু মানে ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করব। আর এই ময়ূরটা দেখতে আরো সুন্দর, চকচক করছে, মনে হচ্ছে যেন তুলি দিয়ে আঁকা। আর একটা আসছে, অসাধারণ অসাধারণ, এত সুন্দর করে সাজানো একটা পাখি, এত সুন্দর করে রং দিয়ে সাজানো, এত বৈচিত্র্য, এত কালারের বৈচিত্র্য নিজের শরীরে ভাবাই যায় না। নীলগাই এগুলো, এই কুতিয়ে দেবে না তো আবার। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, কি একটা মোরগের টাইপের দেখাচ্ছে, কিন্তু লেজটা অনেকটা ময়ূরের মতো। সত্যি কথা বলতে পাহাড়ে ট্রাভেল করা একরকম, সমুদ্রের ধারে ঘুরে বেড়ানো একরকম, আর জঙ্গল মানে গভীর জঙ্গল সেইটাকে দেখা, সেটাকে উপভোগ করা, জঙ্গলের ভিতরে নির্জন একটা পরিবেশ, এইগুলো উপভোগ করা কিন্তু একটা আলাদা রকম মাত্রা। তো এখানে আমরা হাঁটছি, দেখো আমি কথা বলছি বলে হয়তো তোমরা খেয়াল করতে পারছো না, শুকনো পাতা প্রচুর পড়ে আছে, দেখো দেখতে পাচ্ছ। তো এই শুকনো পাতা মারিয়ে মারিয়ে যাওয়ার সময় কিন্তু পাতার যে মচমচে একটা আওয়াজ, সেটাও ফিল করতে খুব ভালো লাগছে। এই কারণে, কারণ পুরো নিস্তব্ধ, আর তার মধ্যে পাতার যে মচমচে আওয়াজ, দারুণ লাগছে। এইবার আমরা কিন্তু একটু গভীরের দিকে যাচ্ছি, ভিডিও করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। সূর্য আলোটা কিন্তু আস্তে আস্তে ওই দিকটা কমে আসবে, কেন ওই দিকটা বড্ড ঘন জঙ্গল। কতটা ঘন জঙ্গলের দিকে এগোচ্ছি। চলে এসো, বনবাদলে ঢুকো না, রাস্তা দিয়ে এসো, রাস্তা দিয়ে এসো। এই যে ডালের ফাঁকে ফাঁকে, গাছের ফাঁকে ফাঁকে যে সূর্যের আলো পড়ছে না, একটা মানে কবিতার একটা মাত্রা এনে দেয়। মনে মনে কোথাও যেন একটা কবি কবি ভাব প্রকাশ পেয়ে যাচ্ছে। আমার তো অসাধারণ লাগে। এরম আসছে কেন ছবিটা? উঠবো, ধোয়াশা ধোয়াশা লাগছে কেন? কুয়াশা পড়ছে। দেখো ওই ভিতর দিকটা কিন্তু, ওই ভিতর দিকটা পুরোটা কিন্তু ঘন জঙ্গল। ওইখানে ঢোকার ক্ষমতা কিন্তু আমাদের নেই, কারণ সাপ খোপের ভয় থাকতেই পারে, সেই জন্য কিন্তু আমরা ঢুকবো না। চ চ চ, অনেকটা পিছিয়ে গেছি আমরা, চ। দেখো দেখো, যাবি না শোনা? আমরা অনেকটা পিছিয়ে গেছি, দেখতে পাচ্ছ ওরা অনেকটা আগিয়ে রয়েছে। হ্যাঁ, অনেকটা গ্যাপে আছি, তোমরা একটু আস্তে হাঁটো। লোকজন নেই তো, একটা লোক নেই, আছে লোকজন আছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এত বড় একটা ফরেস্ট না, তো যারা যাদের দল নিয়ে আসে তারাই একসাথে থাকে আর কি। কি দেখতে পেয়েছিস? দেখি ওরা কি দেখেছে। হরিণ তো মাঝে মাঝে উকি মেরে ঢুকে যায় ভিতরে।
হরিণটা দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ ওরা এত চতুর হয়, লোকজনের সাউন্ডে ওরা ঢুকে থাকে জঙ্গলে, বেরোতে চায় না। এই জায়গাটা আসলে হরিণকে খেতে দেওয়ার জায়গা, হরিণকে খেতে দেওয়া হয়, তো এইখানে মিললেও মিলতে পারে। ধরা পড়েছিল একটা, আচ্ছা কিন্তু মলসার তো চোখে পড়বে না, না মাঝে মাঝে বেরোয়, আলাদা খাঁচা করে রাখা যায় বর্ষাকালে, এখন শীতকালে তো বেরোবে না। আর এটা একটা ছোট্ট জলাশয় করেছে, তার পাশে দেখো কারা শুয়ে রয়েছে, ঘড়িয়াল, মেছো কুমির যাদের বলা হয়। তো দেখো রোদ পোয়াচ্ছে, শীতের আমেজ করে রোদ পোয়াচ্ছে। পুরো গেছোগিরি করছিস, আর উঠিস না, হাতে ধুলো বালি লাগছে। ওইদিকে সমস্ত ফটো সেশন চলছে এখন, পুরো ফটোশুট। দাদা আর ভাগ্নে, ওকে তো পুরো মনে হচ্ছে ঝুলছে একদম শিম্পাঞ্জি, হ্যাঁ পুরো মোংলির মতো ঝুলছে। গভীরে যাও আরো গভীরে যাও। ওই দেখ একটা হরিণ, ওই দেখ একটা হরিণ সামনে, ওই দেখ, নাকি বাঘ, দেখ বাঘের মতো এগোচ্ছে। তো আমাদের ফটো সেশন শেষ করে আমরা আরো গভীরে এগিয়ে যাচ্ছি। বেথুয়াডহরি অভয়ারণ্য, খুব সুন্দর একটা পরিবেশ। যারা সবুজ ভালোবাসো তাদের জন্য তো একদম আদর্শ একটা জায়গা। যারা গভীর জঙ্গলে ঘুরে বেড়াতে পছন্দ করো, যারা জঙ্গল থেকে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা সত্যি অনবদ্য। তারা এসে এখানে প্রচুর 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 আনন্দ পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবুজে ঘেরা জঙ্গলময় আনন্দ পরিবেশ তারা পেতে পারো। এখানে আমাদের কথাবার্তা ছাড়া কিন্তু কোনো সাউন্ড তোমরা পাবে না, যেটুকু পাবে পাখির ডাক আর হচ্ছে হাঁটা চলার পথে যে শুকনো পাতা ঝরে রয়েছে সেই মচমচে আওয়াজ। তো সব মিলিয়ে কিন্তু সত্যি খুব খুব এনজয় করছি আমরা। মানে একটা দিন লাগামহীন হয়ে বাঁধন ছাড়া হয়ে কিন্তু আমরা এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতেই পারি। জঙ্গল মানেই একটা নিস্তব্ধতা, একটা ভয় ভয়, একটা কি বলবো অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার। তো এটাকে যদি উপভোগ করতে চাও তো এরকম গভীর জঙ্গলে অবশ্যই আসতে হবে। গভীর অরণ্যে যারা ঘুরে বেড়াতে ভালোবাসো, এই বন জঙ্গল গাছগাছালির ফাঁকে ফাঁকে যে রোদের কিরণ আসছে শীতের মরশুমে, জঙ্গলের যে একটা কি বলবো একটা গাছের একটা গন্ধ হয় না, সেই গন্ধ যদি ফিল করতে চাও, একটা বুনো ফুলের গন্ধ যদি উপভোগ করতে চাও, নির্জনটাকে খুব ভালোবাসো, যাদের কাছে নির্জনতা হচ্ছে ভীষণ একটা প্রিয় ওয়ার্ড, তাদের জন্য কিন্তু জঙ্গল সাফারিটা একটা মারাত্মক লেভেলের। অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, যদি সম্ভবত তোমাদের শোনাতে পারতাম খুব ভালো লাগতো। এবার ব্যাগ থেকে বেরোচ্ছে খাজানা, একটু কমলা লেবু খেয়ে নেওয়ার পালা। চলতে চলতে শীতের দুপুরে কিন্তু জঙ্গলের মধ্যে কমলা লেবুটা একটা, এটাও কিন্তু একটা অন্য লেভেল। আর লাগবে না, তুমি খাচ্ছ? জঙ্গলে না দাঁড়িয়ে থাকলে একা একা পাতাও একটা টুক টুক করে ভেতরে পড়লো। মনে হয় না কেউ আসে। হ্যাঁ, এই যে জঙ্গল সাফারি, এটাই তো আনন্দের। জঙ্গলের যে মানে একটা নির্জন পরিবেশ,
এটাই আলাদা, এটাই অন্যরকম একটা। তবে চুপ করে যদি এক জায়গায় একটা দেখা যাবেই না। আর এই যে টুপটাপ গাছ থেকে পাতাগুলো পড়ছে না, কি হাওয়া দারুণ লাগে না? হ্যাঁ, তাতে কিন্তু মনে হচ্ছে কি বলতো, আসছে যে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ, আসছে, এই ফিলিংস গুলো নিয়ে, এই ফিলিংস গুলোই কিন্তু জঙ্গলের অরিজিনাল ফিলিংস। যত তুমি দাঁড়াচ্ছ এটা ওটা হচ্ছে কি বলতো, ওই যে ভিতরে অনেক উপর থেকে পাতাগুলো পড়ছে। আমি এই জঙ্গল থেকে ওই ভেতরে পড়ছে, নিচে আওয়াজ হচ্ছে তো। একটু চুপ হওয়া, পাখির আওয়াজ পাবে। দেখো ওই দিকটা তো রাস্তা, সামনে কোনো তো গ্রুপ এসেছে, সমস্ত ব্যাডমিন্টন নিয়ে খেলাধুলা চলছে। বহু পুরনো গাছ, এই ফরেস্ট তো আজকের নয়, অনেক দিনকার ফরেস্ট। গাছগুলো দেখো শুধু তোমরা। আহা, মনে হচ্ছে এই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। এই রাস্তাগুলো কেমন এবড়ো খেবড়ো করে, বাবারে। চষবে তো, ওরা ওইটাই চাইছে। না না, ফিরাই ওরে বাবা, সমস্ত গার্ড আছে। জঙ্গলের ভিতরে প্রবেশ নিষেধ, রাস্তা দিয়ে যেতে হবে। কি এখানে আবার চন্দ্রবোড়া সাপের উৎপাত আছে। চন্দ্রবোড়া আছে এখানে, গাছের গুড়ির মতো শুয়ে থাকে। এই দরকার নেই, চলে এসো বাবা, আমরা ভয়ে ভয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তাই এমনি এই ফরেস্ট কটা অবধি খোলা থাকে? ফরেস্ট তো 3টে পরে বন্ধ, ওই লাস্ট যারা ঢোকে 3টের সময়, তো 3:05 তার আগে তারাই দেখতে পারে। রাস্তার মধ্যে থাকে রাস্তা, তারপরে এই খাবার এখানে, রাস্তার ভিতরে জঙ্গলে। এখন আসলে মানুষের এত কোলাহলে বেরোবে না। ওরাও ভিতু প্রাণী, হ্যাঁ, ভীতু প্রাণী, সেটাই। পথ হারিয়ে যেতে পারে, মানে ওনারাও জানেন না যে ভিতরে কি আছে। ময়াল সাপ আছে প্রচুর, তাই না? তারপরে চন্দ্রবোড়া চন্দ্রবোড়া, এটা তো আমি শুনেছিলাম, বাবার দরকার নেই, চলো ভাগি। ও জঙ্গলের ভিতরে সব ছাড়া আছে সাপগুলো। ধরা হয়েছিল, ময়াল সাপ ধরা পড়েছিল না কদিন আগে, গেল, সেটা আবার নিয়ে বাবার ছাড়া পেপারে পড়েছিলাম। বিথুয়াডাহুরিতে ময়াল সাপ ধরা পড়েছে, কত ফুট চওড়া, লম্বা 16 ফুট লম্বা। হ্যাঁ হ্যাঁ, কটেজ ফটেজ আছে, যেতে দেন না। ভেতরে আর আমরা ঢুকলাম না, কারণ যা কাহিনী শুনলাম, এখানকার গার্ডরাই বারণ করলো যে বাচ্চা কাচ্চা নিয়ে ঢুকবেন না। ওরা নিজেরাই অত মানে গভীর অরণ্যে প্রবেশ করে না, ওদিকে কি আছে ওরা জানে না। কিন্তু হ্যাঁ, গভীর অরণ্যে ওরা যেটা বলছে যে বিভিন্ন রকম খতরনাক সাপ ছাড়া আছে। আর এখানে ময়াল সাপ ধরা পড়েছিল, বলছে যে 10-12টা ময়াল সাপও রয়েছে। তার সাথে সাথে যেটা এখানে খুব রিস্ক, সবাই জানে, সেটা হচ্ছে যেহেতু চন্দ্রবোড়া একটু শুকনো জঙ্গলে থাকে, গাছের গুড়ির মতো ওদের কালার হয়, তো সেই জন্য গাছের গুড়ির মতো ওরা পড়ে থাকে, দেখলে বোঝা যায় না। সেই জন্য বললো যে ওই দিকটা গিয়ে বিপদে পড়ে যেতেই পারেন, যাবেন না। আর এই জঙ্গলের মধ্যে যে ছোট ছোট বাড়িগুলো দেখছো, বাড়ির মতো করে রেখে দিয়েছে, এগুলো কিন্তু কটেজ, ঠিক আছে? মানে বাইরে থেকে যদি কোনো পার্সন আসে, এখানে ঘুরবে, থাকবে, রাত্রিবেলায় মানে স্টে করবে, তাহলে এই কটেজগুলো কিন্তু আগে থাকতে ভাড়া পাওয়া যায়। এই কটেজগুলোকে ভাড়া নিয়ে কিন্তু থাকতে হয়। আর একদম জঙ্গলের ভিতরে যে কটেজগুলো আছে, ওইগুলো হচ্ছে এখানকার যে ফরেস্ট অফিসার, তারা ওখানে থাকে। ওইগুলো তো দেখাতে পারলাম না, কারণ ওখানটা এখন ওখানটা এখন যাওয়া নিষেধ করে দিয়েছে। দেখি এর মধ্যে কি রয়েছে। ও আচ্ছা, নোনা জলের কুমির, মিষ্টি জলের কুমির, কালাচ সাপ, ময়াল সাপের ডিম। দেখ, এটা হচ্ছে ময়াল সাপের ডিম, এটা হচ্ছে ক্রোকোডাইলস এগস, গোখরো সাপ তো দেখাই যাচ্ছে না। কৃষ্ণনগরের রাজবাড়ি দেখো, ছোট্টর মধ্যে পুরো রাজবাড়িটাকে কি সুন্দর ধরিয়ে দিয়েছে। আচ্ছা, এটা মুর্শিদাবাদের কাঠরা মসজিদ। কি অপূর্ব বানিয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদের হাজারদুয়ারি অরিজিনাল বসিয়ে দিয়েছে মনে হচ্ছে না, তুলে এনে
অদ্ভুত কাজ, মৃৎশিল্পে অনবদ্য। তো এই ডেমোগুলোকে দেখে কেউ বলবে না যে মাটির পুতুল দাঁড় করিয়ে রাখা হয়েছে। দেখো, গামছা গলায় দিয়ে যেমন আমরা দেখি বয়স্ক মানুষগুলোকে যায় ধুতি করে, একদম অবিকল। আচ্ছা, তোমরা অনেকেই শান্তিপুরের তাঁত শিল্পর সঙ্গে পরিচিত আছো। তো এটা কিন্তু শান্তিপুরের তাঁত শিল্পটাকে তুলে ধরা হয়েছে। চরকাটা দেখো, চরকা অসাধারণ অসাধারণ। এটা না দেখালেই না। দেখো, আগেকার দিনের যে শিকার করা হতো সেটাকে তুলে ধরা হয়েছে। তো হাতের কাজের দক্ষতা দেখো, জাস্ট তাকিয়ে দেখার মতো। মানুষদের যে মুখের ভঙ্গিমা, মানুষদের যে মানে মুখের ছাপ বলো, হাতের যে মানে আমাদের গঠন বলো, সব কিছু মনে হচ্ছে অবিকল তুলে ধরা হয়েছে। আর এখানে আমরা গাড়ির কাছে এখন চলে এসেছি। এখানে হাত ধোয়ার সুব্যবস্থা রয়েছে। ভোজন টোজন সারবো, বাড়ির থেকে একটু হালকা খেয়ে এসেছিলাম, আর সাথে খাবার দাবার নিয়ে এসেছি। তো খাবার সার্ভ করা চলছে। পরোটা আর চিকেন কিলোটা আমার বৌদি বানিয়ে এনেছে। পরোটা আর চিকেন কারি না, চিকেন ভুনা, চিকেন ভুনা। দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে। চিকেন ভুনা আর সাথে হচ্ছে পরাঠা। আসছি আর গাড়ি চালাচ্ছি। ও আচ্ছা, একসাথে দুটো কাজ। এই আর করিস না।